সম্মানিত দর্শক, আপনারা যারা সঙ্গে আছেন আপনাদেরকে যে তথ্য জানাচ্ছি, অল্প কিছুক্ষণ পূর্বে এখানে একটি অবরোধ চলছিল। অবরোধ চলাকালে এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের অ্যাকশন, এবং এই মুহূর্তে অবরোধকারীরা কিন্তু এখান থেকে সরে দাঁড়িয়েছে এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছেন। আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গুণতপুর এলাকার মধ্যে আমি রয়েছি এই মুহূর্তে, যেখানে অবরোধকারীরা তাদের পুলিশের উপর, পুলিশ এবং অবরোধকারীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া অনুষ্ঠিত হচ্ছে। পাল্টা দাওয়ার মধ্যে অবরোধকারীরা কিন্তু এই মুহূর্তে তারা স্থান ত্যাগ করেছে এবং পুলিশ অ্যাকশনের মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন দেখতে পাচ্ছেন অবরোধকারীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে তারা এই একটি সমাজের দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি রয়েছি চট্টগ্রাম মহানগরের মুরাদপুর এলাকায়, যেখানে এক্ষুনি কিছুক্ষণ মধ্যে এই 2 মিনিট পূর্বেই আপনার অবরোধকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ প্রশাসন। সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ধাওয়া দিচ্ছে অবরোধকারীদের। সমাজের দর্শক, মুরাদপুর এলাকার মধ্যে আমি রয়েছি, যেখানে আপনার অবরোধকারীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া চলছে। সেই দৃশ্যটি আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা সঙ্গে আছেন সঙ্গে থাকার জন্য জানাচ্ছি। এই ভাইয়া, এটা একটু ধরুন তো, একটু ধরুন তো, একটু করে ধরে রাখেন ভাই। ও সানার মারতেছে সমাজের দর্শক, দেখতে পাচ্ছেন আমি রয়েছি চট্টগ্রাম মহানগরের মুরাদপুর এলাকায়, যেখানে কিছুক্ষণ পূর্বে অবরোধকারীরা একটি শক্ত অবস্থানের মধ্যে রয়েছিল, কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম সিএমপি পুলিশ তাদের
অবরোধ ছত্রভঙ্গ করে দেয় এবং এই টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আপনারা সঙ্গে ছিলেন নিশ্চয়ই, আপনারা দেখেছেন ইতিমধ্যে। আপনাদেরকে যদি একটু করে দেখায়, এখনও পর্যন্ত অবরোধকারীরা কিন্তু এখানে রয়েছে। তারা হাল ছাড়ে নাই। এখনও পর্যন্ত মুরাদপুর এলাকায় দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু করে দেখাই, এই যে এদিকে রয়েছে আপনার সুনিয়া মাদ্রাসা রোড, আবার এদিকে রয়েছে আপনার সম্মানিত দর্শক সম্মানিত দর্শক, পথযাত্রীরা কিন্তু দিক বেদিক ছোটাছুটি করছে এবং পুলিশের এখনও পর্যন্ত টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে এবং অবরোধকারীরা তারাও চেষ্টা করে যাচ্ছে তাদের পুলিশের সাথে প্রতিরোধ গড়ে তুলতে। সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো লাইভটি সম্প্রচারটি শেয়ার দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এই আপনার অবরোধকারীরা কিন্তু বুক পেতে রয়েছে এবং অনেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, পুলিশ প্রশাসন কিন্তু অ্যাকশনে যাচ্ছে এবং এই চতুর্দিক দিয়ে আপনার দিক বেদিক। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। অবরোধকারীরা কিন্তু পাথর নিক্ষেপ করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে এবং দেখতে পাচ্ছেন পুলিশদের উপর ইট পাটকেল নিক্ষেপ করার চিত্র আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। রয়েছে মুরাদপুর এলাকায়। আপনারা যারা দেখছেন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য এবং সাবেক ঢাকা মহানগরের সভাপতি মৌলানা রইসউদ্দিনের হামলার প্রতিবাদে সারা দেশের মধ্যে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ছিল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই মুরাদপুর এলাকা আপনারা জানেন সুন্নি অধ্যুষিত এলাকা, বিশেষ করে জামিয়া আমাদের সুন্নি আলিয়া মাদ্রাসার ছাত্ররা কিন্তু প্রতিনিয়ত আপনার সুন্নিয়তে যে কোনো আন্দোলনের মধ্যে এরা বলিষ্ঠ ভূমিকা রাখে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এখানে মুরাদপুর এলাকার মধ্যে একটি অবস্থান ছিল। আমি যতটুকু দেখেছি তারা কিন্তু প্রায় 100-200 কর্মী এখানে অবস্থানে ছিল এবং মোহমোহ স্লোগানে লিপ্ত ছিল। পুলিশ হঠাৎ করে তাদের উপর ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ারশেল নিক্ষেপ করার পর এখন দুই পক্ষের মধ্যে ইট পাটকেল চোরাচুরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনাস্থলের মধ্যে সেনাবাহিনীর একটি টিম এখানে এসে উপস্থিত হয়েছে এবং পুলিশ অ্যাকশন মুখ রয়েছে, পুলিশ তাদের অ্যাকশনের মধ্যে রয়েছে। দর্শক, আমি দেখার জন্য চেষ্টা করে যাচ্ছি এই যে ছাত্ররা যারা অবরোধকারী তারা কিন্তু এখনও পর্যন্ত অবস্থানে রয়েছে। তারা ধীরে ধীরে আপনারা অনেক ইট পালকে নিক্ষেপ করছে এবং অবস্থান কিন্তু অনেকটা তাদের কমে গেছে এবং অনেক জটলা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দু একজনকে দেখা যাচ্ছে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশদের উপর। সম্মানিত দর্শক, টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। আগে একটু পারে খাবেন তো, একটু করে পারে খাবেন। সম্মানিত দর্শক, আপনারা
সম্মানিত দর্শক, যে তথ্যটা দিচ্ছিলাম, রয়েছে মুরাদপুর এলাকায়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি মৌলানা রইসউদ্দিনের হত্যার প্রতিবাদে এখানে একটি সারা দেশের মতো মুরাদপুর এলাকার মধ্যে শান্তিপূর্ণ অবরোধ হচ্ছিল। অবরোধ চলাকালের মধ্যে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়ার পরে এখন পুলিশ কিন্তু এবং দুই পক্ষে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে আমি মুরাদপুর এলাকায়। সম্মানিত দর্শক, কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হয়েছে, এখানে কোনো পাবলিক দাঁড়ানোর সুযোগ নেই। তারপর আমি চেষ্টা করে যাবো আপনাদেরকে সর্বশেষ তথ্যটুকু তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হয়েছে পুরো এলাকায়। কাঁদুনি গ্যাসের সেই জ্বালাময় চোখের জ্বালায় মানুষ কিন্তু এলাকায় ত্যাগ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি রয়েছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায়, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগরের সভাপতি মৌলানা রইসউদ্দিনের গত 27 তারিখ গাজীপুরে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির মধ্যে পুলিশ এবং এই হত্যা অবরোধ আহ্বানকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এই শেষ পর্যায়ে একেবারে এই মুহূর্তে কিন্তু আপনার কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হয়েছে। সবাই কিন্তু এলাকা ত্যাগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি সর্বশেষ তথ্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে একটি তথ্য দিচ্ছি। আসলে যে ওনাদের পরিচয় এই মুহূর্তে আমরা এখনো পাইনি। তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এখানে অবরোধকারীদেরকে এই নিবারণ করার জন্য এরা কিন্তু উপস্থিতি নিচ্ছে। আপনাদেরকে সেই তথ্যটাও দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদেরকে একটু করে দেখায়, এই যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। দর্শক, সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুরাদপুর এলাকায় একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। আপনাদেরকে সর্বশেষ আমাদের সাথে থাকুন। সর্বশেষ তথ্যটুকু আপনাদের সাথে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রয়েছে মুরাদপুর এলাকায়, যেখানে অল্প কিছুক্ষণ পূর্বে 10 মিনিট পূর্বে আপনার চট্টগ্রাম মহানগরের ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা এবং আলোচনা দল জামাতের কর্মীবৃন্দ এখানে অবরোধের মধ্যে ছিল। মুরাদপুর এলাকায় সে অবরোধ ছত্রভঙ্গ করে দিয়ে এখন কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ভাই, একটা আপনার সাথে কথা বলি, ঠিক আছে? আসলে এদের পরিচয়টা আমি তুলে দেওয়ার জন্য চেষ্টা করবো। দেখি ওনারা খেয়ে ওনাদের পরিচয় কী, আমরাও চেষ্টা করবো ওনারা কী জন্য এখানে ফিল্ডে এসেছেন মাঠের মধ্যে পুলিশের সাথে। এরা এই অবরোধকারীদেরকে দাওয়া দিচ্ছে, দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এখন।
সমাজ দর্শক নিচে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি কিছু এরা কী জন্য দৌড়াচ্ছে বা অবরোধকারীদেরকে কেন আক্রমণ করতেছে সেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একজনকে হয়তো আটক গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু করে দেখাই, এই দেখেন আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো ইসলামী ছাত্র সেনা, যুব সেনা অথবা আলোচনা জামাতের কর্মী হবে, ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের ব্যান্ডের মধ্যে তোলা হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। দর্শক, রয়েছে চট্টগ্রামের মুরাদপুর এলাকায়, যেখানে অল্প কিছুক্ষণ পূর্বে আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাই একটু করে বলবেন কি জন্য গ্রেপ্তার? আমি গেছি নাস্তা করার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একে একে অসংখ্য নেতাকর্মী কিন্তু মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ এদেরকে দাওয়া দেওয়ার পরে যারা মার্কেটের মধ্যে লুকিয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে। সম্মানিত দর্শক, আমি সুনিয়া মাদ্রাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করবো, যেহেতু এখানে অসংখ্য নেতাকর্মী ছিল, তাদেরকে আমি সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনার জামিয়া মাদ্রাসা দিকে কিন্তু ছাত্ররা বেশ জড়ো হয়েছে এবং তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারে ধরনের একটা চিত্র দেখা যাচ্ছে। আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো জামিয়া ছাত্ররা এখন কোন পজিশনে রয়েছে, অবরোধকারীরা কোন পজিশনে রয়েছে তাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো। এবং এদিক থেকে আপনার পুলিশ প্রশাসন কিন্তু আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি সর্বশেষ ততটুকু দেখানোর জন্য চেষ্টা করবো, সঙ্গে থাকুন। ভাইয়া আপনার এটা কি চ্যানেল?
আপনারটা কি ছেলে? এটা হচ্ছে নবীন কণ্ঠ, আমি জলাপাড়াতে আছি। আমি দৈনিক জলাপাড়াতে আছি এবং নবীন কণ্ঠ। সমাজের দর্শক, সর্বশেষ চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি হয়তো রাস্তাটা পার হয়েছি। এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদিকে রয়েছে সেনাবাহিনীর সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান, জি একটু দাঁড়ান। বললাম না কিন্তু এটা না স্যার এখানে আসছি কোনো অসুবিধা হবে? সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর একটি অবস্থান রয়েছে, পাশাপাশি এদিকে আপনার যারা অবরোধকারী রয়েছে তাদের অবস্থান রয়েছে। আমি দুইয়ের মাঝখানে রয়েছি। সমাজের দর্শক, দেখতে পাচ্ছেন এই অসংখ্য অবরোধকারী তারা এখানে অবস্থানের মধ্যে রয়েছে। বিশেষ করে জামিয়া আমাদের সুন্নি আলিয়ার সে যে সড়কটি হাটহাজারী সড়ক, মহাসড়কের মধ্যে এর অবস্থান রয়েছে। এদিকে সেনাবাহিনীর একটি টিম এখানে শক্ত অবস্থানে রয়েছে। আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে প্রায় 6-7 জন অবরোধকারীকে আটক করা হয়েছে, তাদেরকে পুলিশ ভ্যানের মধ্যে তোলা হয়েছে। আমি যদি একটু করে দেখানোর জন্য চেষ্টা করি, দেখবেন আপনারা এখানে এই অবরোধকারীরা কিন্তু তারা এখানে এই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগান দিচ্ছে। সমাজের দর্শক, পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে যাওয়ার জন্য এখানে প্রস্তুতি নিয়েছে। আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। এরা কিন্তু অ্যাকশনে যেতে পারে, হয়তো আমি দেখানোর জন্য চেষ্টা করবো সর্বশেষ পর্যন্ত। সমাজের দর্শক, আমি এই ছাতের উপর ওঠার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হলাম। দেখতে পাচ্ছেন আপনার অবস্থা কিন্তু পুরোপুরি, আপনাদেরকে যদি আমি দেখাই, একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে। পুলিশের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। বলছিলাম যেটা, পুলিশ অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে পুলিশের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর কিন্তু যে সদস্যরা রয়েছে তারা কিন্তু দৌড়াচ্ছে এবং পুলিশ পিছনে পিছনে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটহাজারী মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। আমি রয়েছি, আপনারা যারা সঙ্গে আছেন আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অবরোধকারীদেরকে তাড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। তারা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে রয়েছে এবং অবরোধকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই মুহূর্তে। সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় হাটহাজারী রোডের মধ্যে, যেখানে অবরোধকারীদের সাথে প্রশাসনের দাওয়া পাল্টা দেওয়া এবং গ্রেপ্তার চলছে। এই ভাই সঙ্গে থাকেন, ভাইয়া একসাথে থাকেন, সমস্যা নেই। সময় দর্শক, আমরা যেটি দেখতে পেয়েছি, যারা সংবাদকর্মী রয়েছে তাদেরকে অনেক সময় ছবি তোলা এবং ভিডিও করার থেকে বিরক্ত রাখছে পুলিশ প্রশাসন। আমি আপনাকে একটু কথা বলবো ওনার সাথে। ভাই একটু আপনি বলবেন আমার সাথে, আপনার নাম কি? সমস্যা নেই, আপনার নাম কি বলেন? সমাজের দর্শক, যারা এখানে রয়েছে এই
একেবারে যাদের পাঞ্জাবি টুপি রয়েছে তাদেরকে এই বিচার বিশ্লেষণ ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। একটু করে চা খাবান তো, সামনে একটা চা দেন তো ভাই, চিনি কম দিন। সমাজের দর্শক রয়েছে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় এই আপনার হাটহাজারীর সড়কে মহাসড়কের মধ্যে, যেখানে আপনার পুলিশ প্রশাসনের একটি এই অভিযান চলছে, যেখানে অবরোধকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর এখন গ্রেপ্তার চলছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। পথচারী কিন্তু তেমন একটি নেই, তারপরেও সাধারণ পথচারী মাঝে মাঝে দু একজনকে দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসন কিন্তু একটি অ্যাকশনের মধ্যে রয়েছে। একটু করে তাড়াতাড়ি দিয়ে দেন। দাদা কত 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 দাদা? সমাজ দর্শক যে কথাটাই বলছিলাম, একেবারে আপনার অ্যাকশনমুখী অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি টিম কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমি সর্বশেষ তথ্যটুকু দেওয়ার জন্য আমি এখনও রয়েছি চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। সমাজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজের দর্শক এই মুহূর্তে একটি ট্রেন চলাচল হয়তো করতে যাচ্ছে। ট্রেন চলাচলের জন্য এই পুলিশ প্রশাসন কিন্তু যা ক্লিয়ার করে দিচ্ছে। থাকেন 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 এই ভাই থাকেন, সমস্যা নেই। না না কিছু হবে না। সমাজ দর্শক এদিকে কিন্তু উৎসুক জনতা। হ্যাঁ যমুনা টিভির একজন কার সাথে? আমার সাথে ঝগড়া হয়েছে। এগুলো কিন্তু মানুষ না, জানোয়ার। আমাদের কাছে যেটা হচ্ছে সেটা দেখানো গোপন করেন আপনি তো আগের সাথে এখন কথা। সমাজের দর্শক জমে থাকা পুলিশ প্রশাসনের সেই অবরোধের এই আপনার ইতিমধ্যে আটক চলছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 10 থেকে 12 জনকে আটক করা হয়েছে। তাদেরকে আমি একটু করে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। সমাজের দর্শক রয়েছি চট্টগ্রামের মুরাদপুর হাটহাজারী মহাসড়কে সুনিয়া মাদ্রাসা সড়কের মধ্যে, যেখানে অবরোধকারীদেরকে দাওয়া দেওয়ার পরে ইতিমধ্যে গ্রেপ্তার চলছে। যারা পাঞ্জাবি টুপি রয়েছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, তার পরিচয় এই মুহূর্তে জানানো হচ্ছে না। সমাজের দর্শক একজনকে হয়তো ছেড়ে দিয়েছে, আরও 2 জনকে এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। তাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এবং ছেড়ে দিয়েছে তাকে। সমাজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আটক হচ্ছে তাদের নাম পরিচয় জানার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা অবরোধকারী রয়েছে তাদেরকে তাড়া দেওয়ার জন্য সামনে সম্মুখে এগিয়ে যাচ্ছে এবং এদিকে আপনার এই গাড়ি কিন্তু আটকে রয়েছে এবং সাধারণ পাবলিক ধীরে ধীরে বের হচ্ছে। তাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা কিন্তু অবরোধ করে রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ বাংলাদেশ আইন শৃঙ্খলা কর্মকর্তা বাহিনী কিন্তু আবারও
তৎপরতা হাতের মধ্যে নিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাইরা কিন্তু শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি করছেন। প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু তারা কর্মসূচি সমাজের দর্শক সম্মুখের দিকে যাচ্ছি, এখানে কিন্তু অবরোধকারীদেরকে তাড়া দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সম্মুখে যাচ্ছি। সম্মানিত দর্শক, ধীরে ধীরে সম্মুখে চলে যাচ্ছি, যেখানে অবরোধকারীদেরকে তাড়া দেওয়া হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ চিত্রগুলো আমি তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আটক করা হচ্ছে, যারা অবরোধকারী রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে। সেই ভোগান্তির জন্য কিন্তু সমাজের দর্শক, যারা অবরোধকারী রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি, যা আমি আমাদের সুনিয়ারিয়া মাদ্রাসা সড়কের দিকে আমি হয়তো ওদেরকে পেতে পারি। আপনারা যারা আছেন আমাদের সঙ্গে থাকুন, আমি অবরোধকারীদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব এবং আপনার সাথে বিস্তারিত তথ্য তোলার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। সমাজের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই এশিয়ার প্রখ্যাত মাদ্রাসা জামিয়া আমাদের সুন্নি আলিয়া মাদ্রাসার দিকে হয়তো এরা সাধারণ ছাত্র কিনা অথবা অবরোধকারী কিনা আসলে একটু করে দেখানোর জন্য আমি চেষ্টা করব। সম্মানিত দর্শক, যতটুকু আমি দেখতে পেয়েছি, এখানে কিন্তু ছাত্ররা জুতা হাতে নিয়ে দৌড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কোনো ধরনের হামলার জন্য এরা প্রস্তুতি নেই এবং সাধারণভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি যতটুকু তথ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি পুলিশ প্রশাসন যে দিকে রয়েছে আবার ওদিকে একটু দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। বললেন ভিতরে এদিকে আসুন, এদিকে আসুন। সম্মানিত দর্শক, পুলিশ প্রশাসন কিন্তু এখানে অবস্থান রয়েছে এবং যারা অবরোধকারী রয়েছে তারা জামিয়া মাদ্রাসার দিকে অবস্থান রয়েছে। আমি কিন্তু এখানে রয়েছে দুইয়ের মাঝখানের মধ্যে। হয়তো পরবর্তী ভিডিওতে যাওয়া আসবে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সম্মানিত দর্শক, এই মতে যেটি তথ্য দেওয়া হচ্ছে আপনাদেরকে, দুই পক্ষে কিন্তু এই মতে অবস্থানের মধ্যে রয়েছে। পুলিশের কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না এবং অবরোধকারীদের পাল্টা আক্রমণ দেখা যাচ্ছে না। মূলত চট্টগ্রাম আপনার হাটহাজারী মহাসড়কের গাড়ি যান চলাচল এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক হতে যাচ্ছে। সাধারণ জনগণ কিন্তু ধীরে ধীরে বের হচ্ছে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আসলে আমরা চেষ্টা করেছি সর্বশেষ তথ্যচিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য। জানেন কতটুকু সার্থক হয়েছে, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে আবারও পুনরায় আমরা সম্পৃক্ত করব। আমরা ভিডিও চিত্র ধারণ করেছি, সেগুলো আপনাদেরকে তথ্যচিত্র তুলে আনবো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। আল্লাহ হাফেজ।